হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো চলো এখন ব্লগটা স্টার্ট করা যাক। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি পড়ছি ইংরেজি ব্ল্যাক বুক বই থেকে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস। ইডিয়াম অ্যান্ড ফ্রেজেসের আগের দিন যতগুলো পড়েছিলাম তারপর থেকে আমি পড়ছি, আর মেনলি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই পড়ছি আমি, কারণ না প্রচুর এখানে আছে। আর যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে ক্লার্কশিপে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন চেক করতে পারো, তো সেখানে দেখতে পারবে যে যেগুলো এসেছে বা এখানে যেগুলো দেওয়া আছে ইম্পর্টেন্ট সেগুলো তোমরা পড়তে পারো, কারণ এখানে লেখা আছে পাশে পাশে যে কোনগুলো বারবার এসেছে। তো সেগুলো আগে পড়ে নিয়ে তারপর অন্যগুলো পড়তে হবে, কেননা সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড প্রচুর পড়তে হয় এগুলো। তার জন্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে পড়ে নিতে হবে। আর তারপর ইংরেজিটা পড়ে আমি করলাম ব্রেকফাস্টে পোহা বানিয়েছিলাম। আর তারপর ওয়েদারটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে লাগছে। আর তারপর আমি করছিলাম অঙ্ক, আদিত্য রঞ্জন স্যারের ইউটিউব থেকে করেছি, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন এর অঙ্কই করছিলাম, আর এখানে অ্যালিগেশনটাই করেছি। আর তারপর সন্ধ্যাবেলায় মা বানিয়েছিল তালের পিঠে, আর খেতেও খুব সুন্দর হয় এই পিঠেগুলো। তো তারপর আমি এখন পড়ছি পশ্চিমবঙ্গের ভূগোল। তো পশ্চিমবঙ্গের ভূগোলের যে এরিয়াটা সেটা অনেকটাই ছোট হয়, তো আমি ভাবলাম যে পশ্চিমবঙ্গের নদ নদীটা আগে কমপ্লিট করে নিই, তারপর ভূপ্রকৃতিটা করবো, কারণ নদ নদীটা থেকে যেহেতু আমি পড়ছিলাম তার জন্য ভাবলাম যে এটা আগে কমপ্লিট করে নিই। আর পশ্চিমবঙ্গের নদ নদী থেকে আমি এখান থেকে পড়ার পর ক্র্যাক ডাব্লিউবিসিএসেও কিছু কোয়েশ্চেন দেখে নেবো, কারণ কিছু ইনফরমেশান এখানে আছে, কিছু ইনফরমেশান ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটাই আছে। তো আমি তারপর এখান থেকে যে কোয়েশ্চেনগুলো হবে সেগুলো দেখব, আর তারপর আমি এমসিকিউগুলো সলভ করব নীতিশ ঘোষের বই থেকে। তো এখন এটা পড়া হয়ে গেছে, তার জন্য আমি পশ্চিমবঙ্গের নদ নদী চ্যাপ্টার থেকেই আমি নীতিশ ঘোষের বইটা এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করছিলাম এখান থেকে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।